কল্পনা করুন, আপনি এক অনন্ত যাত্রার শেষে এসে দাঁড়িয়েছেন। পেছনে ফেলে এসেছেন হাসরের মাঠের সেই ভয়াবহ উত্তাপ, পুলসিরাতের সেই তীক্ষ্ণ ভয়, আর বিচার দিবসের সেই থমথমে নীরবতা। ঠিক এই মুহূর্তে আপনার সামনে উন্মোচিত হলো এক বিশাল দরজা, যে দরজার পাল্লাগুলো আসমান থেকে জমিনের দূরত্বের সমান বড়। দরজাটি খুলতেই আপনার নাকে এলো এমন এক সুগন্ধ, যা আপনি এই পৃথিবীতে কোনোদিন কল্পনাও করেননি। সে এক অদ্ভুত মিশক আর জাফরানের সুবাস। আপনি যখন প্রথম পা রাখলেন জান্নাতুল ফেরদৌসের মাটিতে, আপনি অবাক হয়ে দেখলেন আপনি আর মাটির ওপর দাঁড়িয়ে নেই, বরং আপনি দাঁড়িয়ে আছেন খাঁটি জাফরান আর মণিমুক্তার বালুর ওপর। আপনার সামনে দিয়ে বয়ে যাচ্ছে দুধ আর মধুর ঝর্ণাধারা, আর ঠিক সেই মুহূর্তে বহু দূর থেকে এক মায়াবী কণ্ঠস্বর আপনাকে অভ্যর্থনা জানিয়ে বলছে, সালামুন আলাইকুম, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। তোমরা পবিত্র ছিলে, তাই আজ প্রবেশ করো এই চিরস্থায়ী আবাসে। আপনার শরীরের সমস্ত ক্লান্তি নিমিষেই ধুয়ে মুছে গেল। আপনি অনুভব করলেন আপনার বয়স এখন চিরস্থায়ীভাবে ৩৩ বছর। আপনার সৌন্দর্য ইউসুফ আলাইহিসসালামের মতো, আপনার উচ্চতা আদম আলাইহিসসালামের মতো। আপনি কি তৈরি আছেন সেই মহাবিস্ময়ের রাজ্যে প্রবেশ করতে, যেখানে আপনার প্রতিটি কল্পনাও হার মানবে বাস্তবের কাছে? কেন আমরা জান্নাত নিয়ে কথা বলি? কেন জান্নাতুল ফেরদৌসের বর্ণনা আমাদের হৃদয়ে এক অদ্ভুত কাঁপন তৈরি করে? এই পৃথিবী হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র। এখানে আমরা দুঃখ পাই, প্রিয়জন হারাই, অভাব অনটনে ভুগি, আর প্রতিনিয়ত আমাদের নফসের সাথে যুদ্ধ করি। এই যে সীমাবদ্ধ জীবন, এই যে হাহাকার, এর শেষ কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য এক মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন, যার নাম জান্নাত। আর সেই জান্নাতগুলোর মধ্যে সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ স্তর হল জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস এমন এক জায়গা যার ছাদ হল খোদ আল্লাহের আরশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফেরদৌস চাইবে, কারণ এটি জান্নাতের কেন্দ্রস্থল এবং সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান। আজকের এই আলোচনা কেবল কিছু তথ্যের সমাহার নয়, বরং এটি আমাদের হৃদয়ের ঈমানকে সতেজ করার এক মাধ্যম। আমরা যখন দুনিয়ার মোহে পড়ে যাই, তখন এই জান্নাতের বর্ণনা আমাদের মনে করিয়ে যায় যে আসল গন্তব্য এখনও বাকি। চলুন আমরা আজ হারিয়ে যাই সেই নূরের জগতে, যেখানে কোনো মৃত্যু নেই, কোনো বিচ্ছেদ নেই, আর নেই কোনো চোখের জল। জান্নাতুল ফেরদৌসে প্রবেশের মুহূর্তটি হবে জীবনের শ্রেষ্ঠ রোমাঞ্চ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দেয়ালগুলো তৈরি হয়েছে একটি সোনার ইট আর একটি রূপার ইট দিয়ে, আর সেগুলোকে গেঁথে রাখা হয়েছে খাঁটি মিশক দিয়ে, যা দুনিয়ার যে কোনো সুগন্ধির চেয়ে লক্ষ গুণ বেশি ঘ্রাণযুক্ত। আপনি যখন আপনার প্রাসাদের দিকে হাঁটবেন, দেখবেন আপনার প্রাসাদের প্রতিটি পাথর হীরা, ইয়াকুত আর পান্না দিয়ে তৈরি। কোরআনে আল্লাহ বলেন, তাদেরকে সেখানে এমন সব সোনার থালা ও পানপাত্র নিয়ে সেবা করা হবে যা তারা চাইবে, আর সেখানে থাকবে এমন সব কিছু যা মন চায় এবং যা দেখে চোখ জুড়িয়ে যায়। সূরা আজ-জুখরুফ ৭১। কল্পনা করুন আপনার সেই বিশাল প্রাসাদের কথা। সেখানে কোনো অন্ধকার নেই, কোনো প্রখর রোদ নেই। জান্নাতের আলো হবে নূরের আলো। আপনি জান্নাতের সোফায় হেলান দিয়ে বসে আছেন, আর আপনার সামনে দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানির নহর। এই পানির স্বাদ দুনিয়ার পানির মতো নয়, এটি তৃষ্ণা মিটানোর চেয়েও বেশি প্রশান্তি দেবে। জান্নাতের তাঁবুগুলো হবে এক একটি বিশাল মুক্তার মতো, যার ভেতরটা ফাঁপা এবং যা দৈর্ঘ্যে প্রায় ৬০ মাইল পর্যন্ত বিস্তৃত হবে। আপনি আপনার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকালে দেখবেন আপনার পায়ের নিচে জান্নাতের সবুজ গালিচা বিছানো রয়েছে, যা রেশম আর মখমলের তৈরি। জান্নাতের অন্যতম বড় আকর্ষণ হল সেখানকার সঙ্গিনী বা হুর। আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র জান্নাতীদের আনন্দের জন্য। তারা হবে চিরযৌবনা, পবিত্রা এবং অতুলনীয় সুন্দরী। কোরআনে আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন,
সেখানে থাকবে আয়তলোচনা হুরগণ, যেন আবরণে রাখা মতি। সূরা আল ওয়াকিয়া 22-23। হাদিস অনুযায়ী জান্নাতের একজন হুর যদি পৃথিবীর দিকে একবার উঁকি দিত, তবে তার শরীরের জ্যোতিতে সূর্য ও চাঁদের আলো ম্লান হয়ে যেত এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধে ভরে যেত। তাদের গায়ের চামড়া এত স্বচ্ছ হবে যে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার যে মুমিন নারী জান্নাতে যাবেন, তিনি সৌন্দর্যে জান্নাতের হুরদের চেয়েও অনেক গুণ বেশি শ্রেষ্ঠ হবেন, কারণ তিনি দুনিয়াতে ইবাদত করেছেন, নামাজ পড়েছেন এবং ধৈর্য ধরেছেন। জান্নাতে কোনো একাকিত্ব নেই। আপনার স্ত্রী হবেন আপনার রানী, আর হুররা হবে আপনার সেবিকা। তাদের কণ্ঠস্বর হবে বিশ্বের সবচেয়ে সুমধুর গান। তারা জান্নাতীদের উদ্দেশ্যে গান গেয়ে বলবে, আমরা চিরস্থায়ী, আমাদের কোনো মৃত্যু নেই, আমরা সব সময় সন্তুষ্ট, আমাদের কোনো রাগ নেই। জান্নাতুল ফিরদাউসে প্রতি জুমাবারে একটি বিশেষ বাজার বসবে। এটি দুনিয়ার বাজারের মতো বেচা কেনার জায়গা নয়, বরং এটি হবে আড্ডা আর আনন্দের কেন্দ্র। জান্নাতুল ফিরদাউসের সমস্ত নিয়ামত একদিকে, আর এক মুহূর্তের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন পাওয়া অন্যদিকে। এটিই হবে জান্নাতের সবচেয়ে বড় চমক। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ যখন জান্নাতীদের বলবেন, তোমরা কি আরও কিছু চাও? জান্নাতীরা বলবেন, হে আল্লাহ, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি, আমাদের জান্নাতে প্রবেশ করাননি? তখন আল্লাহ তার নূরের পর্দা সরিয়ে দেবেন। জান্নাতীরা তাদের মহান রবের দিকে তাকাবে। আল্লাহর সেই নূর আর সৌন্দর্য দেখার পর জান্নাতীরা জান্নাতের অন্য সব নিয়ামতের কথা ভুলে যাবে। তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তাদের মালিকের দিকে। আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি অবতীর্ণ করলাম, আমি তোমাদের ওপর আর কখনো রাগান্বিত হব না। সেই দিন জান্নাতীরা বুঝতে পারবে যে দুনিয়ার সমস্ত কষ্ট সার্থক ছিল শুধু এই একটি মুহূর্তের জন্য। জান্নাতুল ফেরদাউসের অধিবাসীরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মহান আল্লাহ সাক্ষাৎ লাভ করবে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? জান্নাতুল ফেরদৌস কোনো গল্প নয়, এটি এক চরম সত্য। আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী লোভে পড়ে এই চিরস্থায়ী রাজ্যকে যেন হারিয়ে না ফেলি। শুরুতে বলেছিলাম সেই মায়াবী সুগন্ধের কথা। সেই সুগন্ধ পেতে হলে আজ থেকেই তৈরি হতে হবে। এই দুনিয়ার পরীক্ষাটা ছোট, কিন্তু এর পুরস্কারটা অনন্তকালের। হে আল্লাহ, আপনি আমাদের কবুল করে নিন, আমাদের আমলগুলোকে কবুল করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী হিসেবে মনোনীত করুন। আপনার দিদার লাভের তৌফিক দান করুন। আমিন।